আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা তাদের জন্য যারা আমাকে জিজ্ঞেস করেন অনেকবার অনেক জায়গায় যে আসলে সাইকোলজি পড়ে কি করব, বা বাংলাদেশে সাইকোলজির ফিউচারটা কি একটু আমাকে বলবেন। আমি সাইকোলজি পড়তে চাচ্ছি কিন্তু ভয় পাচ্ছি যে সাইকোলজির ফিউচারটা কি। আবার অনেকে দেখা যাচ্ছে যে এই যে বারবার সাইকোলজি পড়ার মধ্যেই আছে সাইকোলজি, সে পড়ছে এবং জিজ্ঞেস করছে যে সাইকোলজি পড়ে কি করব। তো তাদের জন্য আমি আজকে কিছু কথা বলতে চাই যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে, বা আমি এটা বলতে চাই এজন্য আপনাদেরকে জানাচ্ছি যেহেতু আমি এই ফিল্ডে পড়াশোনা করেছি। তো অনেকেই দেখা যায় যে বারবার এই প্রশ্নটাই করে যে কি করব। আমার প্রশ্ন যে আপনি বাংলা পড়ে, আপনি পলিটিক্যাল সায়েন্স পড়ে, সোশিওলজি পড়ে, সোশ্যাল ওয়ার্ক পড়ে, বা অন্য যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো পড়ে আপনি কি করেন? যখন আপনি এই সাবজেক্টগুলো পড়েন তখন কি আপনি কোনো স্পেসিফিক ফিল্ড চিন্তা করে পড়েন? আপনি যখন বাংলা পড়ছেন তখন আপনি নিশ্চয়ই চিন্তা করেন যে আমি বাংলার একটা প্রভাষক হব, প্রভাষক থেকে আমি প্রফেসর হব, টিচিংয়েরটা চিন্তা করেন। তো সাইকোলজি পড়েও আপনি টিচিং করতে পারবেন। এখন যেহেতু সাইকোলজি ফিল্ডে স্পেসিফিক কিছু জব আছে, তা আমাদের আসলে আগ্রহ থেকে যায় যে আসলে কি করতে পারবো সেটা আমি জানতে চাই। আবার অনেকের একটা ধারণা আছে সাইকোলজি পড়লে শুধু টাকাই টাকা। এটা কেন বলছি? কারণ অনেকেই আমি এখন দেখি যে অন্যান্য ফিল্ড, অর্থাৎ তাদের অনার্সের বেসিক অন্য সাবজেক্ট থেকে ছিল, তারা ওই ফিল্ড থেকে এখন সাইকোলজিতে পড়তে চায় এবং বিশেষ করে তারা সাইকোথেরাপি নিয়ে কাজ করতে চায় বা সাইকোলজিস্ট হতে চায়। তো এই ধারণাটা আসলে হয়তো তারা এটা চিন্তা করেই করে যে এখন যেহেতু সবাই এই দিকটাতে ঝুঁকছে, মেন্টাল হেলথ নিয়ে ঝুঁকছে, তাই হয়তো সাইকোলজি ফিল্ডে টাকাই টাকা। এখন আমি আপনাদেরকে কিছু সত্যি কথা বলবো যে হ্যাঁ, সাইকোলজি ফিল্ডে অবশ্যই আপনি অনেক টাকা কামাতে পারবেন, অনেক বেশি টাকাও কামাতে পারবেন। কিন্তু এখানে যে টাকা আপনি কামাতে পারবেন, আমরা যখন একটা ডক্টরের কাছে যাই, মেডিকেল কোনো ডক্টরের কাছে, মেডিসিন কোনো ডক্টরের কাছে যাই, তখন কিন্তু আমাদের প্রথম প্রায়োরিটি থাকে আমরা কোনো প্রফেসরকে দেখাবো, অর্থাৎ সিনিয়র ডাক্তারকে দেখাবো। ঠিক এখানেও আপনি যত বেশি ট্রেনিং নিতে পারবেন বা যত বেশি আপনার নিজের এক্সপার্টিস আপনার ফিল্ডে ভালো গ্রো করতে পারবেন, ভালো সেবা দিতে পারবেন। অবশ্যই ভালো সেবা দেওয়ার জন্য আপনাকে ভালো জানতে হবে, ভালো পড়তে হবে। আপনি যখন ভালো সেবা দিতে পারবেন তখনই কিন্তু আপনি ভালো আর্ন করতে পারবেন। এবং এই যে সেবা দেওয়ার জন্য এই যে সুপারভিশন ট্রেনিং বা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, বিভিন্ন ধরনের ট্রেনিং, এগুলো কিন্তু টাকা খরচ করেই আপনাকে করতে হবে। এখন যদি বাংলাদেশে একজন সাইকোলজিস্ট এর আমি বেতন বা সে কত টাকা আসলে আর্ন করতে পারবে, সেই আর্নিংটা আসলে শুরু হয় বিভিন্ন স্কেলে। যেহেতু অনেক সময় এটা এনজিও ভিত্তিক জব থাকে, যখন আমরা সরকারি যদি জব না পাই আমরা বা না সরকারি দিকে যাই, সেই ক্ষেত্রে সাইকোলজির এই ফিল্ডটা বিভিন্ন এনজিও বেসড, এটা দেশি এনজিও হতে পারে বা ইন্টারন্যাশনাল এনজিও হতে পারে। তো এনজিও অনুযায়ী আপনার যে রেমুনারেশন সেটা ভ্যারি করবে।